সেদিন গিয়েছিলাম বাবার বাসায়। ভাবি রুটি দিয়ে রোল বানিয়ে দিয়েছিল, রোলটা মুখে লেগে থাকার মতো। তো বাসায় এসে চিন্তা করলাম আজকে মেয়ের টিফিনটা ওরকম রোল বানিয়েই দিব। তো সকালে রুটি বানিয়েছিলাম, তার সাথে একটু ভাজিও রান্না করেছিলাম। তার ওই রুটি আর ভাজি দিয়ে আজকে রোল বানিয়ে ফেলছি। তো তার জন্য নিয়েছিলাম গাজর, বরবটি, আলু, পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ দুই তিনটাকে একটু কুচি কুচি করে একসাথে দিয়ে নিছি। এরপরে হলো এগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার হলো একটা কড়াই গরম করে তেল গরম করে নিচ্ছি আর কি। তেল গরম করে তারপরে হলো গিয়ে ভালো করে আগে সবজিটাকে তেলের মধ্যে এভাবে হালকা করে একটু ভাজা ভাজা করে তারপরে তার সাথে দিয়ে দিলাম হলো গিয়ে লবণ, আর দিয়ে দিলাম হলো একটু জিঞ্জার গুঁড়া, আর হলো মাংসের মশলা, হলুদ। মাংসের মশলা না থাকলে স্কিপ করতে পারেন বা ম্যাজিক মশলাও দিতে পারেন। তারপরে হলো ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিমটাকে একটু ভালো করে নেড়ে এবার হলো ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে রাখতে হবে। তারপরে হলো একটা বাটিতে একটু আটা নিয়ে তাকে একটু ভালো করে পানি দিয়ে গুলে পাতলা করে গুলতে হবে। গুলে এক সাইডে রেখে এই যে আমি সকালে রুটি বানাইছিলাম ওই রুটিগুলোকে নিয়ে নিছি। এবার এই রুটির মধ্যে হলো এভাবে একটু একটু করে ভেজিটেবল দিতে হবে। ভেজিটেবল দিয়ে তারপর তার চারপাশে ওই যে গোলা আটাটা আছে না, ওইটাকে এভাবে চারপাশে ভালো করে লেপে দিতে হবে। ও আগেই বলে নি, এটা কিন্তু আমরা রেগুলার যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই রুটি বানাইছি, কোনো ময়দা না, আটা দিয়ে বানাইছি। আটার রুটি বলতে গেলে চলে। তো এই রুটিটাকে আমি সেকে নিছি কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছিলাম রোল বানানোর জন্য। এই যে সুন্দর হয়ে গেল একটা রোল। তারপরে হলো বাকিগুলো সেম একই প্রসেসে বানিয়ে নিব। বানিয়ে হলো এবার হলো গিয়ে এই যে এভাবে পেঁচিয়ে নিতেছি, সবগুলাকে এভাবে পেঁচিয়ে নিব সুন্দর করে। এই যে হয়ে গেছে কিন্তু আমার রোল। এটাকে কিন্তু স্প্রিং রোল বললেও খারাপ হবে না, এটা স্প্রিং রোলের মতনই হয়েছে, মচমচা হয়েছে, ভিতরটা সফট হয়েছিল। এই যে এবার তেল গরম করে ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হবে। একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু ভাজিটা আমি হালকা করে ভাজছিলাম এই জন্য, ভাজিটা হওয়ার জন্য আর একটু ব্রাউন ব্রাউন কালার আসার জন্য। এই যে অলমোস্ট হয়ে গেছে, সুন্দর স্প্রিং রোলই বললাম, স্প্রিং রোল। তো খেতে কিন্তু খুব মজা হয়েছিল, ভাবিরটার মতো মজা না হলেও আমারটা মজাও হয়েছিল। এই যে তারপরে ভিতরের অংশ আপনাদের কেটে দেখায় দিলাম। সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় হোক ভালোভাবে জমে যাবে এই স্প্রিং রোলটা। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।